নির্বাচনী ময়দানে এবার হেভিওয়েট। একদিকে ঢাকার রাজনীতির গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, অন্যদিকে দীর্ঘদিনের নিজের আসন ছেড়ে ভোলায় ফিরছেন ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ। এই দুই সিদ্ধান্তে রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে নানা আলোচনা, নানা হিসেব নিকাশ। সাধারণ মানুষের মনে প্রশ্ন, বিএনপির নতুন কৌশল কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে ফেরার পর বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন? দলীয় সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমান এবার শুধুমাত্র নিজের পরিচিত এলাকা বগুড়া ৬ থেকে নয়, বরং রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭ থেকেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। আর এই খবর প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এর আগে ধারণা করা হচ্ছিল, বিএনপির জোট সঙ্গে হিসেবে এই আসন থেকে নির্বাচনে লড়বেন ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ। কিন্তু তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা ১৭ আসন ছেড়ে নিজের পুরনো দুর্গ ভোলা ১ আসন থেকেই নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ব্যারিস্টার আন্দালি রহমান পার্থকে সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ও আদর্শিক অবস্থানের প্রশ্নে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে তিনি অটল থাকেন এবং ইতোমধ্যে ভোলা ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার এই প্রত্যাবর্তনে ভোলা ১ আসনের রাজনৈতিক সমীকরণ নতুন রূপ নিয়েছে। এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির গোলাম নবী আলমগীর, জামায়াতে ইসলামের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান বিন মোস্তাফা এবং এনসিপির অ্যাডভোকেট জিয়া রহমান। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে এই ভোলা ১ আসন থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালি রহমান পার্থ। দীর্ঘ বিরতির পর আবারও এই আসনে তার প্রত্যাবর্তন ভোলার রাজনীতিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে চাইলে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।